মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল গেছিল। জিবরাইল মুসা আলাইহিস সালামের কাছে যা বলতেছেন যে আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে যা বলতেছে, মুসা আমি তোমার জানটা নিতে আসছি। মুসা আলাইহিস সালাম রেগে আজরাইল আলাইহিস সালামের চোখ বরাবর একটা ঘুষি দিয়ে দিয়েছে। আজরাইল আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে চলে গেছে। যাওয়ার পরে আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ তোমার এই নবী এই মুসা জান নিতে দেয় না। আল্লাহ তাআলা বলেন, আজরাইল যাও মুসার কাছে যায় বলো একটা গরুর উপরে হাত রাখতে আর মুষ্টি মেরে সেখান থেকে পশম টান দিয়ে উঠাইতে। যে কয়টা পশম উঠাইতে পারবে তত দিন পর্যন্ত তারা হায়াত আমি আল্লাহ বাড়ায়। আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আবার আসছেন ভয়ে ভয়ে। তার প্রথমবার যে আঘাত করছিলেন দ্বিতীয়বার আবার আঘাত করেন কিনা এই ভয়ে আবার আসছেন। আয়েশা বলতেছে যে মুসা তোমাকে আল্লাহ তাআলা বলছেন তুমি একটা গরুর উপরে হাত রাখো, সেখান থেকে যে কয়টা পশম তুমি নিতে পারো তোমার হায়াত তত বাড়ায় দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম বলেন, তারপরে কি হবে? তারপরে তোমার হায়াত শেষ হয়ে যাবে, তারপরে তোমাকে নিতেই হবে। তারপরেও নিতে হবে? হ্যাঁ, তারপরেও নিতে হবে। যদি তারপরেও নিতে হয় তাহলে এত হায়াত দিয়ে কি করবো? এখন নিয়ে যাও। সকলকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন নাকি নিয়ামত পায় ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আমার বান্দার আমলনামায় নিয়ামত বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আর নিয়ামত পাওয়ার পরেও যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন আযাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হার হালতে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই যে সুস্থ রাখছেন, দুইটা পা দিয়েছেন, পা দুইটা সুস্থ রাখছেন, এই জন্যই হাঁটতে হাঁটতে মসজিদে আসতে পারছি। যদি আজকে আপনার আমার এই পা দুটা সুস্থ না থাকতো হাঁটতেও পারতাম না, মসজিদেও আসতে পারতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করা, এটা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। আজকে দেখেন আপনার আমার মধ্যে অনেক লোক আছে, হয়তো আমরা গ্রাম অঞ্চলে থাকি এই জন্য দেখি না, যারা শহরের দিকে যায় তারা দেখে রাস্তার পাশে শুয়ে আছে, পা নাই হাত নাই, অসংখ্য লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তাদের চাইতে সুস্থ রাখছেন, চলাফেরা করার ক্ষমতাও দিয়েছেন। এই জন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় করতেই হবে। এই জন্য হার হালতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে যে বানাইছেন, বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে দূরে সরে গুনাহ করে। তো সবার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তময় আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি ফিরে আসো তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে। অর্থাৎ সন্তুষ্ট হয়ে তুমি তোমার রবের দিকে ফিরে আসো। কি আত্মা? প্রশান্তময় ইবাদত গুজার আত্মা, যে আত্মার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট। অর্থাৎ এমন বান্দাদেরকে আল্লাহ তাআলা রাখতেছেন যে বান্দাদের উপরে আল্লাহ সন্তুষ্ট আছেন এবং বান্দা আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট আছেন। সুবহানাল্লাহ। ওইকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, শুধু ফিরে আসো এমনটা নয়, ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদত গুজার বান্দাদের সাথে শামিল হয়ে যাও, আমার শান্তিময় বান্দাদের সাথে শামিল হয়ে যাও। তাদের সাথে শামিল হলে তোমার ফায়দা কি হবে, লাভ কি হবে? ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। তাদের সাথে মিলিত হলে ফায়দা হবে, তুমি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন যে তোমরা তোমার রবের দিকে ফিরে আসো এমন ভাবে যেন সন্তুষ্ট আছো, সন্তুষ্ট চিত্তে রবের দিকে ফিরে আসো এবং ইবাদত গুজার বান্দাদের সাথে শামিল হয়ে যাও।
তাদের সাথে শামিল হওয়া মানে তুমি কি করলে? জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে এই কথা বলতেছেন, বান্দা কোন বান্দা আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট, যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, ওই বান্দার উপরেই আল্লাহ সন্তুষ্ট। নাকি যে ইবাদত করে না তার উপরে সন্তুষ্ট? তার উপরে না। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দয়া করেন। যে আল্লাহ তাআলার ইবাদত করে না তার উপরে আল্লাহ তাআলার দয়া আছে। কারণ ওই যে আল্লাহ তাআলা বান্দাকে ছাড় দেন, একবারে ছেড়ে দেন না। আল্লাহ তাআলা বান্দাকে ছাড় দেন, যে বান্দা গুনাহ করতে তার মৃত্যু পর্যন্ত করে, আমার দিকে ফিরে আসে কিনা, এদের প্রতি আল্লাহ তাআলার দয়া আছে। আর যারা নাকি আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার হুকুম মানে, এদের প্রতি আল্লাহ তাআলার দয়া মেহেরবান, এজন্য তো মুহাব্বত করে আল্লাহ তাআলা এদেরকে ডাকেন। এরা কি করে? আল্লাহ তাআলার ইবাদত করে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুধু আল্লাহ তাআলার ইবাদত করলেই হবে না, কারণ যে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ধরে না, যে রাসূলের সুন্নাতকে মুহাব্বত করে না, যে রাসূলের সুন্নাত থেকে দূরে, যে রাসূলের সুন্নাত থেকে যতটুকু দূরে থাকবে সে রাসূল থেকে ততটুকু দূরে, আর যে নাকি রাসূল থেকে দূরে থাকবে সে আল্লাহ তাআলা থেকে দূরে, আর যে আল্লাহ থেকে দূরে থাকবে সে জান্নাত থেকে দূরে। ঠিক তেমনি ভাবে যে নাকি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার উম্মত আমার সুন্নাতকে মুহাব্বত করো, যে নাকি আমার সুন্নাতকে মুহাব্বত করলো সে আমাকে মুহাব্বত করলো, আর যে আমি রাসূলকে মুহাব্বত করলো তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। যে রাসূলকে মুহাব্বত করলো তার ঠিকানা কোথায়? জান্নাতে। এইজন্য যে নাকি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরবে, সুন্নাতকে মুহাব্বত করবে, সে রাসূলকে মুহাব্বত করলো, আর যে রাসূলকে মুহাব্বত করলো সে আল্লাহ তাআলাকে মুহাব্বত করলো, আর যে আল্লাহকে মুহাব্বত করে তার ঠিকানা হবে জান্নাত। এই জন্য জান্নাতের কাছে যদি জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে হবে, আল্লাহ রাসূলকে মুহাব্বত করতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাতকে মুহাব্বত করতে হবে। তাহলে সর্বশেষ ঠিকানা কোনটা? রাসূলের সুন্নাতকে মুহাব্বত করা। আপনি আমি যদি রাসূলের সুন্নাতকে মুহাব্বত করি তাহলে আপনার আমার ঠিকানা হবে জান্নাত। কারণ রাসূলের সুন্নাতকে যে আঁকড়ে ধরবে সে রাসূলকে আঁকড়ে ধরলো, আর যে রাসূলকে আঁকড়ে ধরলো সে আল্লাহ তাআলাকে আঁকড়ে ধরলো। যে আল্লাহকে আঁকড়ে ধরবে সে তো জান্নাতে হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ বাদশাহ হারুনুর রশিদের এক বাদী ছিল। বাদশাহ হারুনুর রশিদ একদিন ঘোষণা করে দিয়েছেন যে যার যা প্রয়োজন আমার প্রাসাদ থেকে নিতে পারো, কোনো বাধা নেই, ঘোষণা করে দিয়েছেন। তো সবাই এক একজন এক এক জিনিস নিয়ে ব্যস্ত, ধন সম্পদ টানাটানি নিয়ে ব্যস্ত। তো বাদশাহ হারুনুর রশিদের এক বাদী ছিল, সে কি করলো? বাদশাহ হারুনুর রশিদ যে চেয়ারে বসে বিচার করেন ওই চেয়ারের পায়ের মধ্যে ধরে বসে আছে, চেয়ারের পায়েতে ধরে বসে আছে, সে কোনো কিছু নেয় না। তো বাদশাহ হারুনুর রশিদ এই দৃশ্যটা দেখে তার বাদীকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, আজকে তো সব অনুমতি দিয়ে দিচ্ছি, কোনো বাধা নাই, যা ইচ্ছা নিতে পারো, তাহলে কিছু না নিয়ে চেয়ারের পায়াতে ধরে বসে আছে? বাদী উত্তর দিলেন, ও বাদশাহ, আমি চেয়ারের পায়াতে ধরে এই জন্যই বসে আছি, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমার একমাত্র প্রয়োজন আপনি। কারণ যদি আপনি আমার হয়ে যান তাহলে আপনার যত ধন সম্পদ আছে সব কিছু আমার হয়ে যাবে। আপনার যত ধন সম্পদ আছে সব আমার হয়ে যাবে। এই জন্য আমার প্রয়োজন আপনার ধন সম্পদ নয়, আমার প্রয়োজন আপনাকে। এই জন্য ভাই, আল্লাহ তাআলাকে যদি পেয়ে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত বানাইছেন ওই জান্নাত সহজেই আপনার আমার হয়ে যাবে। কিন্তু যদি আল্লাহকে না পাই তাহলে এই জান্নাত যতই চেষ্টা করি কোনো ফায়দা হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি জান্নাত বানাইছেন, এই জান্নাতকে বানানোর পরে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন, জিবরাইল যাও দেখে আসো জান্নাতের ভিতরে কি আছে। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গেলেন, ঘোরাঘুরি করে আসলেন, জান্নাতের নাজ নিয়ামত দেখে আসার পরে আল্লাহ তাআলাকে বলতেছেন, ও আল্লাহ, যে জান্নাত তুমি বানাইছো তোমার বান্দারা তো এই জান্নাতে অনায়াসে প্রবেশ করে, তোমার
তোমার বান্দারা তো অনায়াসে জান্নাতে যাবে, কোনো বাধা হবে না, কোনো বাধা বিঘ্ন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, জিবরাইল এখন যাও। দ্বিতীয়বার হুকুমটা আল্লাহ তাআলা দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে আল্লাহ তাআলার ইবাদত দ্বারা ঢেকে দিয়েছেন। জান্নাতকে আল্লাহ তাআলার ইবাদত দ্বারা ঢেকে দিয়েছেন। দেওয়ার পরে জিবরাইলকে বলতেছেন, যাও এখন থেকে আসো। জিবরাইল আলাইহিস সালাম গেছেন, যা দেখেন জান্নাতে যাইতে হলে নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। যদি বান্দা আল্লাহর হুকুম মানে তাহলে বান্দা জান্নাতে যাইতে পারবে। জিবরাইল আলাইহিস সালাম এই দৃশ্য দেখে আল্লাহ তাআলার কাছে ফিরে এসে বলতেছেন, আল্লাহ তোমার বান্দার তো জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে, তোমার বান্দার তো জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনিভাবে যখন নাকি জাহান্নাম বানাইছেন, জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল জাহান্নামটা ঘুরে দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে গেছেন, জাহান্নাম ঘুরে দেখে আসছেন। দেখে আসার পরে বলতেছেন, ও আল্লাহ তোমার বান্দারা কখনোই জাহান্নামে যাবে না। আল্লাহ জাহান্নাম থেকে ঘুরে এসে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ তোমার বান্দারা কখনোই জাহান্নামে যাবে না, কারণ জাহান্নাম যে এত ভয়াবহ আযাব, এই আযাব বান্দা সহ্য করতে পারবে না, বান্দা এই আযাবের ধারে কাছেও যাবে না, বান্দা আযাবের ধারে কাছেও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে পরে গুনাহ দ্বারা ডেকে দিয়েছেন। বান্দা যত গুনাহ করে সমস্ত গুনাহ দ্বারা জাহান্নামকে আল্লাহ তাআলা ডেকে দিয়েছেন। জাহান্নামকে ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলতেছেন, জিবরাইল এখন যাও, এখন জাহান্নাম থেকে ঘুরে আসো। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে গেছেন, জাহান্নামে যায় দেখে নয় এত গুনাহ, আফসোস বান্দা তো কখনোই জাহান্নাম থেকে রেহাই পাবে না, এত গুনাহ বান্দা তো জাহান্নাম থেকে রেহাই পাবে না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আসছেন, এসে বলতেছেন, আল্লাহ তোমার বান্দারা এই জাহান্নাম থেকে কখনোই রেহাই পাবে না, বান্দা যতই চেষ্টা করুক সে জাহান্নামে গিয়ে পড়বে। কেন পড়বে? বান্দা চাইবে না গুনাহ করতে, তারপরেও বান্দার গুনাহ হয়ে যাবে। বান্দা রাস্তা দিয়ে যাইতেছে, বেগানা নারীর দিকে তাকায়া পড়ছে, বান্দার গুনাহ হয়ে গেছে। বান্দা চলাফেরা করতেছে, নিজের আয় ছাড়া অন্যের কাছে আইলে পাড়া মারল, অন্যের আইলে পাড়া মারল, নিজের রাস্তা ছাড়া অন্যের রাস্তা দিয়ে যাইতেছে, গাছের একটা ডাল ভাইয়া ফেলাইছে, বান্দার গুনাহ হয়ে গেছে। কিন্তু আপনি আমি বুঝতেই আসে না যে আপনার আমার গুনাহ হয়ে গেছে। তো জিবরাইল আলাইহিস সালাম কি বললেন, জাহান্নামে যাওয়া এতটা কঠিন হবে, জাহান্নামে যাওয়া বান্দার জন্য সহজ হয়ে যাবে, মানে বান্দা জাহান্নাম থেকে কখনোই মুক্তি পাবে না গুনাহ করার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন্না নফস, তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, হে প্রশান্তময় আপনার আল্লাহর দিকে ফিরে আসো, কারণ এছাড়া আর কোনো রাস্তা নেই, আর কোনো রাস্তা নেই। এই জন্য ভাই আল্লাহ তাআলার দিকে ফিরে আসা, আল্লাহ তাআলার ইবাদত করা। কারণ আপনি আমি কোন নবীর উম্মত? আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। আপনি আমি নবী কেমন ছিলেন? শেষ মুহূর্তেও নবী উম্মতের কথা চিন্তা করছেন, শেষ মুহূর্তে নবী উম্মতের কথা চিন্তা করছেন। আজরাইল আল্লাহর নবীর পক্ষ মুবারকে বুকের উপরে হাত রাখছেন জানটাকে নেওয়ার জন্য, ওই সময়ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা চিন্তা করছেন। ভাই আফসোস, আজকে আপনি আমি কি করতেছি? আপনি আমি কি করতেছি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দুনিয়া থেকে ত্যাগ করবেন, দুনিয়া থেকে চলে যাবেন, ঠিক তার 4 দিন আগ থেকে শুরু হয়েছে। দুনিয়া থেকে যাওয়ার 4 দিন পূর্বে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে দরজার মধ্যে কড়া নাড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বসেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি অন্য রুমে চলে যাও, অন্য ঘরে চলে যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পরে বলতেছেন, ও নবী আপনার শরীরের কি অবস্থা?
আসেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, আমার শরীরের অবস্থা বেশি ভালো নয়। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন করে চলে গেছে। দ্বিতীয় দিন আবার আসছেন একই প্রশ্ন। দ্বিতীয় দিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে আবার আসছেন। প্রথম দিন যে দরজা দিয়ে আসছেন ওই দরজা দিয়েই আসছেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় 10 বছর ছিলেন। মদিনা মুনাওয়ারায় 10 বছর থাকাকালে জিবরাইল আলাইহিস সালাম 22,000 বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই দরজা দিয়ে আসছেন। সুবহানাল্লাহ, 22,000 বার, একবার দুইবার, ওই দরজা দিয়ে 22,000 বার আসছেন। এর বাহিরে যে কতবার আসছেন ওটা তো হিসাব নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বিতীয় দিন আসার পরে একই প্রশ্ন যে নবী আপনি ভালো আছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের চাইতে শরীরটা অনেকটা দুর্বল। তৃতীয় দিন আসছেন, আবার একই প্রশ্ন। চতুর্থ দিন সাথে আজরাইল আলাইহিস সালামকে নিয়ে আসছেন। একা আসেন নাই, আজরাইল আলাইহিস সালামকে নিয়ে আসছেন। দুইজনেই সালাম করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ভাই জিবরাইল, ইনি কে? প্রতিদিন তো একা আসো, আজকে যে সাথে নিয়ে আসছো ইনি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ নবী, ইনি হলো আজরাইল আলাইহিস সালাম, আমার ভাই আজরাইল। যখন এই প্রশ্ন করলেন, এই উত্তর দিলেন, এই কথা বললেন, আজরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, আজকে আমি আসছি আপনার জানটা নেওয়ার জন্য। আর আপনি দুনিয়াতে থাকতে পারবেন না, আপনার জানটা নেওয়ার জন্য আসছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিনয়ের সাথেই কথা বললেন। শুধু তাই নয়, এটাও বললেন যে ও নবী, আপনি যদি চান যে আপনার উম্মতের মাঝে যতদিন ইচ্ছা বেঁচে থাকতেন আপনি তাও থাকতে পারবেন। আপনার উম্মতের মাঝে আপনার যতদিন ইচ্ছা আপনি যদি থাকতে চান আপনি থাকতে পারবেন। আপনি বলেন আপনি কোথায়? আমি নিতে আসছি, আপনি যদি চান যেতে চান আমি মুহাম্মদের সাথে আপনাকে নিয়ে যাব, কোনো কষ্ট হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, জিবরাইল, নিতে আসছো, নিয়ে যাও। মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল গেছিল। জিবরাইল মুসা আলাইহিস সালামের কাছে যা বলতেছেন যে আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে যা বলতেছে, মুসা, আমি তোমার জানটা নিতে আসছি। মুসা আলাইহিস সালাম রেগে আজরাইল আলাইহিস সালামের চোখ বরাবর একটা ঘুষি দিয়ে দিয়েছে। আজরাইল আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে চলে গেছে। যাওয়ার পরে আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, তোমার এই নবী এই মুসা জান নিতে দেয় না। আল্লাহ তাআলা বলেন, আজরাইল যাও, মুসার কাছে যায় বলো একটা গরুর উপরে হাত রাখতে আর মুষ্টি মেরে সেখান থেকে পশম টান দিয়ে উঠাইতে। যে কয়টা পশম উঠাইতে পারবে তত দিন পর্যন্ত তারা হায়াত আমি আল্লাহ বাড়ায়। আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আবার আসছেন ভয়ে ভয়ে। প্রথমবার যে আঘাত করছিলেন দ্বিতীয়বার আবার আঘাত করেন কিনা এই ভয়ে আবার আসছেন। আয়েশা বলতেছে যে মুসা, তোমাকে আল্লাহ তাআলা বলছেন তুমি একটা গরুর উপরে হাত রাখো, সেখান থেকে যে কয়টা পশম তুমি নিতে পারো তোমার হায়াত তত বাড়ায় দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম বলেন, তারপরে কি হবে? তারপরে তোমার হায়াত শেষ হয়ে যাবে, তারপরে তোমাকে নিতেই হবে। তারপরেও নিতে হবে? হ্যাঁ, তারপরেও নিতে হবে। যদি তারপরেও নিতে হয় তাহলে এত হায়াত দিয়ে কি করবো, এখন নিয়ে যাও। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল কি বলতেছেন যে আপনি যদি চান তাহলে আপনার যতদিন ইচ্ছা আপনি উম্মতের মাঝে থাকতে পারবেন, কিন্তু একদিন না একদিন আপনাকে যেতেই হবে, আপনি থাকতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, ঠিক আছে, যদি যাইতেই হয় তাহলে আমার হায়াত আজকে তুমি শেষ করে দাও, আজকে আমাকে তুমি নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে হাত রাখলেন। জানটা বের করবেন, এমন সময় জানটা বের হওয়ার মুহূর্তে একটু যখন কষ্ট হইতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই আজরাইল, কষ্টটা আরেকটু কমায় দাও। আজরাইল বলে যে নবী,
আজকে আপনাকে যেভাবে আপনার আত্মাটা বের করে নেওয়া হচ্ছে, আপনার আত্মাটা আজকে আমি যেভাবে নিচ্ছি, যতটা আরামে নিচ্ছি, এত শান্তি দিয়ে, না এর আগে আমি কারো আত্মা নিয়েছি, না এর পরে কারো আত্মা আমি এত শান্তি দিয়ে নিব। ওই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা চিন্তা করছেন, বলতেছেন ভাই জিবরাইল, এর চাইতেও কম কষ্ট তুমি আমার উম্মতদেরকে দিবা, এর চাইতেও কম কষ্ট দিয়ে আমার উম্মতের জান নিবা। তো কেমন নবী উম্মত আপনার? ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল, আমি আপনার ইবাদত করার উম্মতের জান এমন ভাবে নিব যেন সে মায়ের কোলে শুয়ে আছে। মায়ের কোলে যেভাবে শান্তিতে শুয়ে থাকে, ঠিক ওইভাবে সে শান্তিতে শুয়ে থাকবে। আমি তার জানটাকে বের করে নিব, সে কোনো টেরই পাবে না। সুবহানাল্লাহ, সে টের পাবে না, এমন ভাবে বের করে নিব। আর যে নাকি আপনার ইবাদত করবে না, আল্লাহ তাআলার ইবাদত করবে না, আপনার সুন্নাতের উপরে থাকবে না, তার জানটা যেভাবে নিব, এর চাইতে কষ্ট দুনিয়াতে আর কারো হইতে পারে না। কারণ জানটা নেওয়ার সময় যে কষ্টটা হয়, এই কষ্টের কথা যদি ওই বান্দা দুনিয়ার কারো কাছে বলতে পারত, তাহলে দুনিয়ার একটা বান্দাও বেঈমানদার, বেআমলদার, বেনামাজি থাকতো না। প্রত্যেকটা বান্দা আল্লাহ ওয়ালা হয়ে যেত, আল্লাহর ওলি হয়ে যেত। এত কষ্ট দিয়ে বেঈমানদারের আত্মা, বেআমলদারের আত্মাকে আজরাইল বের করে। ভাই, এই জন্য আল্লাহ তাআলার দিকে ফিরে আসা, আল্লাহ তাআলার হুকুম মানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার ইবাদত করো, আমার ইবাদত গুজার বান্দাদের সাথে শামিল হও, তাহলে জান্নাতে যাইতে পারবে। আল্লাহর নবীও বলছেন, যদি আমার সুন্নাতকে মানো, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, তাহলে জান্নাতে যাইতে পারবে। আল্লাহ তাআলা কালামে বলে দিয়েছেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এজন্য ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যে কথাগুলো বললেন, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।